মাদারীপুর সদর উপজেলা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন পলিথিন ও পাটখড়ির আদলে আবদ্ধ। লোহার সঙ্গে থাকা টিনে মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই দেখা যায় আকাশ। কোনো মতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বাসিন্দারা। উপজেলা প্রশাসন বলছে সরকারি বরাদ্দ পেলে সংস্কার করা হবে জরাজীর্ণ ঘরগুলো। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইস্তেসামুল গনি। ৭০ বছর বয়সী ফুলমতি বেগম জায়গা জমি না থাকায় গেল ২০০৭ সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি ঘরে। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের চর দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশে নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরেই কেটেছে তার ১৮টি বছর। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, লোহার অন্য সরঞ্জামেও মরিচা ধরেছে। একটু বৃষ্টি হলে ফুটো চাল চুইয়ে পানি পড়ে, তাই বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটাতে হয় ফুলমতির পরিবারকে। শুধু ফুলমতি নয়, এই প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৯০টি পরিবার। ভাঙাচোরা ঘরের চালায় পলিথিন দিয়ে ফুটো বন্ধ করে কোনো রকম বসবাস করে আসছেন তারা। আমাদের এখানে বৃষ্টি পড়ে, রাতে যখনই বৃষ্টি হয় তখনই আমার বই খাতা সব ভিজে যায়, আমি পড়তে পারি না। আমাদের বৃষ্টির পানিতে আমার বাল বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারতেছি না। ঘরের নিগে কত দৌড়েছি, মাদার বুঝাই ওখানে আমাকে ঘর তো কেউ ঠিক করে দেয় না। এত দশ হয়, আমাদের দয়া করে আমাদের ঘর আশ্রয় কেন্দ্রগুলো একটু ঠিক করে দেন। তবে শীঘ্রই কোনো সুসংবাদ দিতে পারেনি উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ বরাদ্দ পেলেই সংস্কার হবে আশ্রয়ণ ঘরগুলো। যেহেতু এটা প্রায় ২০ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, মাঝখানে এটার কোনো মেরামত আসলে করা হয়নি, কারণ এটাতে কোনো ওই ধরনের বরাদ্দ ছিল না। এখন আমরা রিসেন্টলি এটা ভিজিট করেছি, উপকারভোগী যারা আছেন তারাও এসেছিলেন। আসলে ওখানকার অবস্থা বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছে। আশ্রয়ণ প্রকল্পে কবরস্থান, খেলার মাঠ, সমবায় সমিতি, কার্যালয় সহ ৯টি টিনের ব্যারাক রয়েছে। ইফতেসামুল গনি, RTV।